এক কাপ চা না হলে সকালটা কিন্তু সুন্দরভাবে আমার তো শুরু হয় না। তো সকালে এক কাপ চা খেয়ে সকালটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিলেন আমি এত সময় পাই কী করে। সময়টা ঠিক পাই না, সময়টাকে বের করে নিতে। আর আপনি যে জিনিসটা ভালোবাসবেন তার প্রতি দেখবেন একটা আলাদাই আগ্রহ থাকে। আমারও ঠিক তাই। তো রবিবারের দিনের এটা একটা ভিডিও। আর গোটা সপ্তাহের থেকে আমার রবিবারের দিনই বেশি কাজের চাপ থাকে, কারণ সেদিন আমার কত মাস ছুটির দিন থাকে। আর সেদিনকে মাছের বাজার, সবজি বাজার সব একসাথে করে আনা, সেগুলোকে গোছ করে তুলে রাখতে হয়, আর সেই সঙ্গে রান্না বান্নাও করতে হয়। তো রবিবারের দিন যেহেতু আমার কত মাসের ছুটির দিন থাকে, তো সেদিন ব্রেকফাস্টটা একটু অন্যরকমই হয়। তো দুপুরে খাবার আলাদা থাকে, আর ব্রেকফাস্টে যা রান্না করি সেটাও আলাদা থাকে। তো ব্রেকফাস্টে করে নিয়েছিলাম ঘুগনি, আর সেই সঙ্গে রুটি করে নিয়েছি। ঘুগনি করার পর শেষে একটু যদি ধনেপাতা দেওয়া হয়, ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো। আর অনেক দিন পর আমার মা, বাবা, দাদা, বৌদি সকলকে খেতে বলেছিলাম, সেই জন্য আজকে রান্নার একটু অন্যরকমই আয়োজন আছে। তো এখানে খাসির মাংস, ট্যাংরা মাছ আর ছোট মাছ রান্না করব, আর খুব ভালো হয়। আর এদিকে সকালের জলখাবার সকলকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ দুপুরে আবার রান্না করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর এদিকে সবজি বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। আর খাসির মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগবে, সেই জন্য খাসির মাংসটাকে আগে রান্না করে নেব। আর খাসির মাংসটা কষাতে অনেকটা সময় লেগে যাবে। আর সেই সঙ্গে দুটো রান্নাই একসাথে করব। একদিকে খাসির মাংস বসিয়ে দিচ্ছি, আর একদিকে চাল কুমড়ো করে নিয়েছি। আর ট্যাংরা মাছটার একদম পাতলা ঝোল করবো। আর এদিকে খাসির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এটাকে প্রেসারে একটা সিটি মেরে নেব। এদিকে ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট কড়াই ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নেব। খাসির মাংসটা একদম হয়ে গেছে। তো খাসির মাংসটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর যে কোনো আর সবশেষে এই ছোটো মাছটা করবো, ওই জন্য ছোটো মাছটা ভাজতে যেহেতু সময় লাগবে, ওই জন্য ছোটো মাছটা শেষে করেছি। আর এই ছোটো মাছটা আলু, বেগুন, পটল দিয়ে করেছি। তো এই ছোটো মাছ। আর এদিকে ছেলে এসে আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি কি কি রান্না করেছো। তোকেও খুলে খুলে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করেছি। আর আমার ছেলে মাংস হলে সেদিন আর মানে মাছটা চোরা সেদিনকে ভালো লাগে না। তো স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। এর আর দুপুরে অনেক দিন পর সবাই মিলে একসাথে খাবো, সেটারও একটা আলাদা আনন্দ। তো আমার দাদার ছেলে ক্যামেরা দেখলেই দুটো আঙুল তুলে দাঁড়িয়ে পড়বে। ওর খুব মজা লাগে, ও ভাবে সবসময় ফটো তুলছে। তো ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ও খেতে খুব ঝামেলা, বৌদি ওই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে আর আমার ভাইজি দুজনকে একসাথে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে আর আমার সকলকে দুপুরে খাবার দাবার দিয়ে দিয়েছি। আমি রান্না করতে পারি, কিন্তু সবাইকে একসাথে খেতে দিতে আমি একদম পারি না। তো মাকে বললাম, মা খেতে দাও। তো মা বললো, আজকে তোর বাড়িতে এসেছি, তুই সবাইকে খেতে দিবি। আমার ছেলে আর আমার দাদার মেয়ে দুজনের সমবয়সী, ওই জন্য ওরা সব সময় একসাথে থাকবে। তো রবিবারের দিনটা আমার খুব ভালোই কেটেছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।